ফিরে না খালি হাতে খাজা তোমার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, থাম্বনেইলে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন যে তাহেরে কি মুশরিক। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনার পূর্বে যে কথাটা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন। তো আজকের আলোচনা শুরু করা যাক। আমরা ভিডিও শুরুতে একটি ভিডিও স্ক্রিপ্ট দেখেছি, যেখানে তাহিরি সাহেব বলেছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। এটা একটা সম্পূর্ণ শিরকি কথা। কেননা মানুষ একমাত্র চাইবে আল্লাহর কাছে, আর আল্লাহর দরবার এমন একটি দরবার যেখানে মানুষ চাইলে খালি হাতে ফিরে আসে না। কেননা মানুষ যে সমস্ত চাওয়া আল্লাহর কাছে উপস্থাপনা করে দোয়ার মাধ্যমে, সকল চাওয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। কিছু দুনিয়াতে দেন, কিছু আখিরাতের জন্য রেখে দেন। যা দুনিয়ার মানুষ কিছু দুনিয়াতে পেয়ে থাকেন আর কিছু আখিরাতে পাবেন। তো একমাত্র চাওয়ার জায়গা এবং পাওয়ার জায়গা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এখানে সে আল্লাহর স্থানকে কাজা বাবাকে উপস্থাপনা করেছে, যা সম্পূর্ণ শিরকি কথা। আর আল্লাহর সাথে যদি কাউকে তুলনা করা হয়, কোনো বান্দাকে তুলনা করা হয়, আল্লাহর সাথে সামঞ্জস্যতা ধার করানো হয়, তাহলে এটা শিরকি হয়। যে এই কাজ করবে তাকে মুশরিক বলা হয়। এই বিচারে তাহিরি সাহেব শিরক করেছেন, তাই তাকে মুশরিক বলা যায়। আমরা আরো একটি খোলাসা করি। খাজা বাবা বলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, শাহপুর রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে আমরা গিয়ে দোয়া করতে পারবো তাদের জন্য, এবং তাদের ফয়েজ ও বরকতের উসিলা দোয়া করতে পারবো আমাদের জন্য। কিন্তু তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা মানে শিরকি করা। কেননা তাদের কোনো ক্ষমতা নেই আমাদেরকে কোনো কিছু দেওয়ার। তো তাহিরি সাহেব বারবার এই শিরকগুলো সব জায়গায় সবার ক্ষেত্রে করে থাকেন। তো আমরা তাকে বলবো যে এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো, কেননা তুমি সর্বদাই শিরক করে থাকো। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আমরা কি শুনলাম? এখানে তাহিরি সাহেব আরো একটা ভুল করেছেন, যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গাতেই গায়েব নন। তিনি সর্বত্র সব জায়গায় বিরাজমান, এবং তিনি সব জায়গায় হাজির নাজির আছেন। কেননা আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি সব জায়গায় যদি উপস্থিত না থাকতেন, তাহলে যেই জায়গায় উপস্থিত না থাকতেন সেই জায়গাটা ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি কোনো অদৃশ্য হওয়ার, গোপন হওয়ার কোনো সিস্টেম নেই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি না, এই জন্য আমরা বুঝতে পারি না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চক্ষুকে সেই ক্ষমতা দেননি, তাই আমরা আল্লাহকে দেখতে পারি নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে দেখা দিবেন। সেদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবো। সেদিন আমরা মন খুলে, মন ভরে, প্রাণ ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবো। তো দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখতে পারি না। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চক্ষুকে এই শক্তি দেন নাই। তো তাহিরি সাহেব কি বলেছেন? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলার ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, এমন কোন নজির আছে কি কোন কিতাবে? এমন কোন কিতাব কি দেখাতে পারবে দুনিয়ার বুকে যেখানে লেখা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব হয়ে গিয়েছেন? এমন কোন কিতাব আছে পৃথিবীর বুকে যেখানে এই লেখাটা আছে? দেখাতে পারবে? পারবে না। কেননা আমরা দাওরা হাদিস পর্যন্ত পড়েছি, সিহা সিত্তার কোন কিতাবেই এইরকম কোন শব্দ লেখা নাই, এমন কোন বাক্য লেখা নাই যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছেন, এমন কোন লেখা নাই। সুতরাং মন গড়া কথা বলা
কখনোই গ্রহণযোগ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইবাদত তখনই গ্রহণ করেন যখন আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী সেটা করা হয়। সুতরাং আল্লাহর বিধানের অনুযায়ী করা হয়নি, রাসূলের আদর্শ অনুযায়ী করা হয়নি, এমন কাজ অহরহ করে যাচ্ছে এই ভণ্ড তাহেরি। তাই আমরা এই সমস্ত ভণ্ডদেরকে বয়কট করতে হবে, এদের থেকে মানুষকে সাবধানতা করতে হবে। তো যারা এই ভিডিওটি দেখবেন তারা সবাই ভিডিওটি সব জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এই ভণ্ড থেকে মানুষ বেঁচে থাকতে পারে। আরেকটি বাক্য আমরা তার শুনে আসি। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। তো আমরা আর একটি বাক্য শুনতে পেলাম কি, যে নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরি। নাউজুবিল্লাহ। নবীর ধন পাইয়া আজমিরি সাহেব কি করছেন? খাজা সাহেব শুয়ে আছেন আজমিরি। এমন গাঁজাখুরি কথা কি কেউ বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন ভান্ডার খাজা বাবাকে দিয়ে চলে গেছেন। ধন ভান্ডার এত সহজ? মানলাম তার ধন দ্বারা ইনিম উদ্দেশ্য। খাজা বাবা কি ধন ভান্ডার নিয়ে ঘুমিয়ে আছেন? না নিজের দেশ, নিজের সবকিছু ত্যাগ করে এক আল্লাহর জন্য মানুষকে আল্লাহর দ্বীনের কথা, রাসূলের হাদিসের বাণী পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন এবং নিজের সুখ শান্তিকে বিলীন করে দিয়েছেন। তোমার মতো নাচ গান করেছে তাহিরির কোন কাজটা ভালো আমার চোখে পড়ে না। আপনাদের চোখে পড়ে কিনা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সমাজে একটা সমস্যা, একটা রোগ, একটা ব্যাধি, এটা হচ্ছে যে একজন মানুষ ভালো করে মন্দ করে, দুটোটাই করে। তো আমরা ভালোটাকে সাপোর্ট করি, মন্দটাকে সাপোর্ট করি না। না, এটা করা যাবে না। যদি সে মন্দ করে তাহলে তার ভালোটাকে সাপোর্ট করা যাবে না, কেননা সে তার ভালোটার জন্য সে মন্দটা মনে করবে যে তারটা ঠিক আছে। এই জন্য তার কোনোটাই সাপোর্ট করা যাবে না। সে করলে শুধু ভালোই করতে হবে, মন্দ করা যাবে না। তবে কিছু ভুল ত্রুটি আছে, সেটি ক্ষমাযোগ্য। কিন্তু তাহিরি যে সমস্ত ফিতনা করে, যে সমস্ত শিরকি কাজ করে, তার ক্ষমার যোগ্যতা রাখে না। সুতরাং তাহিরির ব্যাপারে হুকুম আলাদা হবে। তো প্রিয় দর্শক, আমরা এই তাহিরির মতো আরো অনেক ভণ্ড আছে যারা নিজেদেরকে সুন্নি বলে, ইসলামের এক বিরাট বড় অনেক কিছু মনে করে নিজেদেরকে। আসলে ওরা অনেক ক্ষতি করছে ইসলামের। ওদের থেকে আমরা এবং আমাদের সমাজকে বাঁচানোর জন্য চেষ্টা করব, এদের ভুলগুলি মানুষের সামনে তুলে ধরব। যারা এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন তারা সকলেই ভিডিওটা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই ভণ্ডদের থেকে দূরে থাকতে পারে। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।